অনেক সময় প্রশ্ন উঠে আসে যে কিসের জন্য আমাদের গুরুর প্রয়োজন জীবনে। অনেককে দেখা যায় যাদের অর্থ মান যশ সবই রয়েছে, তারপরেও তাদের কেন গুরুর প্রয়োজন হয়। আজকের আলোচনার বিষয়টাই হলো যে আমাদের জীবনে গুরুর কী প্রয়োজন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি আমরা শুরু করি। একদিন এক জঙ্গলের মধ্যে একটি গরু বসে বসে ঘাস খাচ্ছিল। হঠাৎ করে সেই গরুটির পাশে একটি বাঘ চলে আসে জঙ্গলের ভেতর থেকে। তা দেখে গরুটি নিজের প্রাণ বাঁচানোর জন্য গভীর জঙ্গলের দিকে ভাগতে থাকে, আর বাঘটিও তাকে শিকার করার জন্য তার পিছনে পিছনে ভাগতে থাকে। এরকম অনেকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ করে গভীর জঙ্গলে যাওয়ার পরে গরুটি বুঝতে না পারে একটি গর্তের মধ্যে পড়ে যায়, যেটি নাকি কাদার দলদল। আর বাঘটিও তাকে শিকার করার আশাতে বুঝতে না পারে সেই দলদলের মধ্যেই পড়ে যায়। এবার দুজনেই সেখানে ঝাপটাঝাপটি করলেও দুজনের মধ্যে কেউই বের হয়ে আসতে পারে না। এই অবস্থা দেখে গরু বাঘকে দেখে হেসে হেসে বলে যে আমার তো মালিক আছে, সন্ধ্যা হলে পরে আমার মালিক আমাকে খুঁজতে বেরিয়ে পড়বে, আর আমাকে সে এখান থেকে এসে উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু তোর তো মালিক নেই, তুই কি করবি। আর এই গরুটির এই কথা শুনে বাঘটি একটু অবাকই হয়ে গেল। আর যেই কথা সেই কাজ, যেই সন্ধ্যা গড়িয়ে এলো গরুর মালিক চিন্তিত হলো এবং গরুকে খোঁজার জন্য সে বেরিয়ে পড়লো যে তার গরু কোথায় আছে। খুঁজতে খুঁজতে যথারীতি সে তার গরুকে খুঁজে পেল যে গরুটি সেই দলদলে পড়ে আছে, এবং মালিক তখন সে তার গরুকে উদ্ধার করে সেই জঙ্গল থেকে গর্ত থেকে উদ্ধার করে নিয়ে যায়, আর বাঘটি পড়ে রইল সেইখানে। এই কারণেই আমরা যখন জীবনে অনেক বিপদে পড়ি, যে বিপদগুলো আমরা সম্মুখীন করতে পারি না, ঠিক সেই সময় আমাদের গুরুর প্রয়োজন। গুরু তখন আমাদের রক্ষা করেন। এবার আপনাদের কি মনে হয় গুরু কীভাবে রক্ষা করবেন? আকাশ থেকে ঘোড়ার পিঠে বসে হাতে চক্র নিয়ে ত্রিশূল নিয়ে আসবেন? সেভাবে আসবেন না। তার যে দেখানো পথগুলো, তার যে বলা বাণীগুলো, সেগুলো যদি আমরা ঠিকভাবে নিজের জীবনে আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের এই দিনগুলোই আসবে না। আসলে পরেও আমরা আমাদের চিন্তা বুদ্ধি দিয়ে তার বলা কথাগুলোকেও সেই সময় আমরা একটু ভেবে চিন্তে যদি দেখি, তাহলে হয়তো আমরা নিজেদের সেই বিপদ থেকে বেরোনোর একটি পথ পেয়ে যাব। আর সেই কারণেই এই গুরুর আমাদের জীবনে খুব প্রয়োজন। যেমন স্কুলে আমরা গেলে পরে শিক্ষকের আমাদের প্রয়োজন হয় আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য, ঠিক সেরকমই জীবনে চলার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য অন্তর্গত বৈশিষ্ট্য এবং বাহ্যিক বৈশিষ্ট্য ভালো করার জন্য আমাদের গুরুর প্রয়োজন। কারণ গুরু একমাত্র যিনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন, একজন ভালো মানুষ আমাকে পরিবর্তন করতে পারেন। সেই কারণেই আমাদের গুরু ধরতে হয়। তো সব দাদা ভাই ও মায়েদের আমার জয়গুরু। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে ফলো করবেন সৎসঙ্গ দেবতী পেজটিকে, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। জয়গুরু।